নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে আমি বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রথ, প্রথম রথটা চলে গেছে, তো একটা ভিডিও ভালো করে করতে পারিনি, তো সেকেন্ড রথটাই করছি। তো আমি ময়নাগুড়ি জলপাইগুড়ির লাটাগুড়িতে আছি এখন। এখানে কেমন করে রথ হয় দেখো তোমরা। আর বাতাস এই প্রথমে আমরা রথটার সামনে গেলাম, দেখলাম ঠাকুর বসেনি, তো কর্তাবাসে বলে চলো একটু ওই দিক থেকে ঘুরে আসি। তো এই যে আমরা দুজন একটু ছোটো ছোটো দোকান বসেছি, গ্রামের এরিয়াতে, তো গ্রামের জায়গাতে হয়। তো আর অনেক কলা নিয়ে বসেছি, তো জিজ্ঞেস করছি কলাগুলো, এত কলা বিক্রি হচ্ছে। তো এখানে আমাদের আসামেও আমরা দেখেছি কলা, চিনি, একটু কলা বাতাসে ঠাকুরকে প্রসাদ দেওয়া। তো সবাই কিনছে, তো আমিও বললাম চলো কিনি, চিনি প্রসাদ দেবো। তো এই যে আমি নিয়ে নিচ্ছি কলা। কাগজ দাও, কাগজ দাও। বাতাসা ছিল না, বয়ের বাতাসা দিয়েছে। তো কলা, এই যে কলা আর নিলাম চিনি, এটাকে কাগজে মুড়িয়ে নিলাম, চিনিটা ঢোকাও। সুবিধা হয়। তো সেই কলা চিনি নিয়ে চলে গেলাম আমরা এদিক ওদিক ঘুরছি, যেহেতু ঠাকুর এখনও ওখানে বসায়নি। আর এখানে ঠাকুর বসানোর নিয়মটা একটু অন্যরকম। এখানে সবাই লট করছে, কত করে গো? কীর্তন করছে। তো ঠাকুরকে নিয়ে মিষ্টি হবে? জানি না, খেয়ে দেখো ফল এটা। বেশি পাওয়া যায়। আর একটা প্যাকেট 20 টাকা, তো আমি বললাম বললো খেয়ে দেখি। জিনিস খাবো না, ঠাকুরকে দেবো, গোপালকে দিয়ে তারপরে তিনটে আছে দিচ্ছি জন্য গোপালকে দেবো, সেই জন্য কর্তামশাই বললাম চক। তো এটা চক মিষ্টি হয়। তো যাই হোক, ওখান থেকে নিয়ে নিলাম, আমি বেশি নিলাম না, 10 টাকা কেন খেলা যাবে এই জন্য। আর কর্তামশাই খেয়ে দেখো। খাইনি, বলছে বারবারে আমি খাইনি, তেমন হবে খেতে, তেমন টক খেতে অনেক ভালো লাগছে না খেতে। তো যাই হোক আমি খাবো না, গোপালকে না দিই। মানে 10 টাকা ঠাকুরের। তারপরে এই যে চলে আসলাম, ঠাকুর নিয়ে দেখো সবাই পরিক্রমা করছে আর কীর্তন করছে। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছিলাম। আমার ভুল হলো, ওই কি পরিক্রমাটাতে প্রথমে আমি বুঝতে পারিনি, কয়েকজনই ছিল, তারপর দেখলাম অনেকজন পরিক্রমায় ঠাকুরের সাথে সাথে করছে। সেখানে আমিও যদি করতাম ভালো হতো, হয়তো বা ভালো হতো। তো জানি না নিয়মকানুন, তো সেই জন্য আর আমি দাঁড়িয়েই রইলাম। জগন্নাথ, সুভদ্রা, বলরামকে নিয়ে 7 বার পরিক্রমা করলো। তারপর এই লাস্টবার এবার ঠাকুরকে রথের উপর তুলে দিল। তো এই হলো এখানকার রথ। তবে ছোট ছোট জায়গা, কিন্তু খুব সুন্দরভাবে ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তো এই হলো, এই যে রথে ঠাকুরকে তুলে দিচ্ছে। তো তারপর হলো সবাই যে যে আর সেই চিনি কলা নিয়েছিল সেইগুলো সব ঠাকুরকে দিল। তারপর সেটাই আবার মানে সবাইকে সবার হাতে হাতে রিটার্ন করলো। তো সেটাই প্রসাদ হিসাবে আমিও নিলাম। প্রথমে কলাগুলোকে লুট করছিল, তারপরে কি হলো, ও সবাই কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আর যেহেতু দেখতে পাচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, কিন্তু কেউ পাচ্ছিল না। আর স্লিপ কাটবে রাস্তার উপরে, যেহেতু রথটা ছিল আর খুব ছোট জায়গা, সেই জন্য কী করলো আবার তারপরে সবাইকে হাতে হাতে দিতে শুরু করলো। তো যাই হোক আমি নিয়ে তারপর একটু মেলা ঘুরে নিলাম। আর এই যে ছোট্ট হলো মেলাটা, বেশ ভালোই লাগছিলো, অনেক কিছু জিনিস বসেছিল। এই যে দেখো, আমার হাজবেন্ড সঙ্গে ছিল, তো ভেতরে ঢোকার ওর সাথে ক্ষমতা নেই, সেই জন্য বাইরে থেকেই আমরা মোটামুটি যতটা পারলাম আমি ভিডিও করলাম। আর ভেতরের দিকে ওই ছোটোখাটো জিনিস, বাচ্চাদের জিনিস নিয়েই বসেছিল। তো এই হলো, তারপর আমরা দুজনে ফুচকা খেলাম। আর জিনিস অনেকই বসেছিল, ভালো ভালো জিনিস না হলেও ওই বাচ্চাদেরই সব খেলনা টেলনা এইসব। তো এদিকে রাস্তার দুই দিকেই বসেছে। তারপর আমরা দুজনে মিলে ফুচকা খেলাম। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন নিমকি গজা, ওই গোপালের জন্য গজা আর জিলিপি নিয়ে এলাম, এটা গোপালকে দিলাম। আর এই ছিল আমার রথের দিনের নতুন জায়গায় রথের দিনের কেমন দিন কাটালাম সেটা। তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও। ভালো থেকো, দেখা হবে নেক্সট আবার ভিডিওতে।